আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফেরাউনকে ধ্বংস করে দিলেন। এটা বিশাল একটা ডিমান্ড ছিল বনী ইসরায়েলের, অনেক বড় তাদের একটা নিড ছিল। আল্লাহ পাক এই ওয়াদা আল্লাহ পূরণ করেছেন এবং অবশ্যই আল্লাহ পাক মুজলিমকে সাহায্য করেন, জালেমকে ধ্বংস করেন। সেটা হয়েছে। আল্লাহ পাক একটা ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে পূরণ করেছেন এবং আল্লাহ পাক অবশ্যই আমাদের শহীদদের, যারা ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন, রাজপথে যারা শহীদ হয়েছেন, সবার শাহাদাতের রক্ত আর আমরা যারা কষ্ট করেছি, আমাদের আপনাদের সকলের পরিশ্রম মিলে আল্লাহ পাক জালেমকে বিদূরিত করেছেন, ফেরাউনকে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় লড়াই কিন্তু মুসা ইসলাম কিন্তু আর সফল হতে পারেননি। এই দ্বিতীয় লড়াইটা কিন্তু তখন তো ফেরাউন ছিল না পৃথিবীতে, পরাশক্তি শেষ, তাগুত শেষ, জালেম শেষ। তাহলে এখানে মুসা ইসলাম কেন বাইতুল মাকদিস যেতে পারলেন না? মুসা ইসলাম কেন এখানে একটা সভ্যতা এবং একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারলেন না কেন? এখানে তাওরাত, জীবন্ত তাওরাত হাতে ছিল এবং ওনার মতো এত বড় একজন নবী কেন পারলেন না? বনী ইসরায়েলের বেয়াদবির কারণে, বনী ইসরায়েলের অনৈক্যের কারণে, বনী ইসরায়েলের বিশৃঙ্খলার কারণে। কথা ঠিক কিনা? এগুলো তো ফেরাউন আমলে ছিল না। ফেরাউন আমলে ফেরাউন ছিল আমাদের বড় সংকট। তো ফেরাউনকে তো আল্লাহ দূর করে দিলেন। এরপর যখন জাতি বিনির্মাণের যখন প্রশ্ন আসলো, সভ্যতা বিনির্মাণের প্রথম প্রশ্ন আসলো এবং কোরআনকে যদি বাদ দেওয়া হয় তাহলে সবচেয়ে বড় আসমানি শক্তিশালী গ্রন্থ হচ্ছে তাওরাত। এবং আমাদের নবীকে বাদ দিলে সবচেয়ে বড় নবী ছিল মুসা আলাইহিস সালাম। এত বড় জলিল কদর নবী ফিলিস্তিনে ঢুকতে পারলেন না, বাইতুল মাকদিসকে রাজধানী করতে পারলেন না। হ্যাঁ, একটা সভ্যতা বিনির্মাণ হলো না, রাষ্ট্র বিনির্মাণ হলো না। এটা আগাগোড়া এটার 100 ভাগ এটার জন্য দায়ী ছিল বনী ইসরায়েল। তারা আদর্শচ্যুত হয়েছে। আমার মনে হচ্ছে আমরাও এই ফেরাউন রেজিম, হাসিনা রেজিম ধ্বংস হওয়ার পরে এখন আমরাও কোনো বনী ইসরায়েলের চরিত্রে আমরা চলে যাচ্ছি কিনা। এই জন্য এই চ্যালেঞ্জটা, এই সময়টা আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং। আমি মনে করি আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের চিন্তা না করে, এটা পরে যখন হোক নির্বাচন, সেটা বড় কথা না। এই নির্বাচনে আমরা 200 সিট পেলাম ইসলামপন্থী মিলে, কিন্তু পরে আবার যদি 20টা পাই জায়গা, এটা পরে আমরা সবাই মিলে পুরো রাষ্ট্রকে সংস্কার করার জন্য প্রত্যেকটা ইউনিটকে, রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে আমরা সংস্কার করবো। আমরা ইসলামপন্থীরা সেটা পারবে। ইসলামপন্থীরা গাঁজা খায় না, ইসলামপন্থীরা মদ খায় না, ইসলামপন্থীরা নারীবাদী, নারী অবৈধ সম্পর্ক নেই ইসলামপন্থী। ইসলামপন্থীরা দুর্নীতি করে না ইসলামপন্থীরা তাহাজ্জুদ পড়ে, ইসলামপন্থীরা কোরআন তেলাওয়াত করে, ইসলামপন্থীরা আল্লাহতে বিশ্বাসী। ইসলামপন্থীরা পারবে এই সংকটকালের এই জাতির নেতৃত্ব দিতে পারবে তারা, যদি সবাই সমন্বিত থাকে। আমরা রাষ্ট্রকে সংস্কার করি, শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করি, বিচার ব্যবস্থাকে সংস্কার করি, পুলিশ বাহিনীকে ঠিক হয়ে যেতে হবে এই সময়ে। এই জন্য আমি বলবো যত হেফাজত শিবির আছে সবার উচিত এরা এদের পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে পুলিশ বাহিনীকে ঠিক করা। এইবার প্রত্যেকটা ইয়েতে সেক্টর ঢুকে সংস্কার করতে হবে, তাদেরকে দেখাতে হবে। এখানে আর সেগুলোদেরকে এইভাবে প্রশ্রয় দেওয়া আর সুযোগ নেই। এখানে এই সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। রাষ্ট্র সংস্কার হয়ে গেলে এরপরে নির্বাচন কি হবে সেটা হচ্ছে একটা সাধারণ বিষয়, এটা অনেক পরের বিষয়, এটা ফলাফলের বিষয়। এটা আমার গাছের গোড়া যত শক্ত হবে, শিকড় যত শক্ত হবে, তত আমাদের গাছ সাস্টেন করবে। আমি সংস্কার ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া আমি শুধু নির্বাচন ভিত্তিক চিন্তা করি, এটা আবার আমরা পরাজিত হয়ে যাব। আবার আমরা দ্বিতীয়বার পরাজিত হব। আমরা বাংলাদেশে ইসলামকে দ্বিতীয়বার পরাজিত করতে চাই না আমরা। আমার ভাইরা, আমার সর্বশেষ কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন খন্দক যুদ্ধের পরে যে এখন আমরা আর মার খাবো না, এখন আমরা শুধু মার দিয়ে থাকবো। এখন এই অঞ্চলে আমরা আর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা হতে পারবো না ইনশাআল্লাহ আজিজ। ভারত এখন থেকে আমাদের চাপেই থাকবে, ভারত ইনশাআল্লাহ আজিজ। এই প্রতিজ্ঞা, এই প্ল্যানিং আমাদের আগাতে হবে এবং পুরো রাষ্ট্রের সংস্কারের যে যোগ্যতা কোটার ছাত্রদের আছে তার চেয়ে অনেক বেশি যোগ্যতা ইসলামপন্থীদের আছে। কারণ ইসলামপন্থীরা 40 বছর ধরে রাজনীতি করতেছে, 40 বছর তারা দাওয়াতি কাজ করতেছে, 40 বছর তারা জনগণের সাথে তারা ফাংশন করতেছে। সেজন্য ইসলামপন্থীদের অভিজ্ঞতা, এক্সপেরিমেন্ট, এগুলো অনেক বেশি তরুণ ছাত্রদের চেয়ে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মঙ্গল করুন।